আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। সার্বিয়ার ভিসা, পারমিট, অনলাইন অ্যাপ্রুভড, ম্যান পাওয়ার, ফ্লাইট সহ গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। প্রথম টপিক, সার্বিয়ার ভিসা। সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এটি সম্পূর্ণ গুজব। সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে সাপ্তাহিক 5 দিন কর্মদিবসে প্রতিনিয়তই ভিসা স্ট্যাম্পিং করে যাচ্ছে। যেই পারমিটগুলোর অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে সেই পারমিটগুলোরই অ্যাম্বাসি ডেট নিয়ে আপনার এজেন্ট যখন আপনার ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিতে জমা দিচ্ছে তখন কিন্তু সেই ডকুমেন্টসগুলোরই কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে। এখন কথা হচ্ছে ভিসা স্ট্যাম্পিং হতে কেমন সময় নিচ্ছে। বর্তমান সময়ে সার্বিয়ার ভিসার জন্য অ্যাম্বাসিতে ডকুমেন্টস জমা দিলে আপনার সর্বোচ্চ 45 দিন বা 50 দিন এমন সময় লাগছে। এর আগেও হয়ে যাচ্ছে, 21 থেকে 27 কর্মদিবসের ভিতরেও হয়ে যাচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে কমপক্ষে 2 মাসের ভিতর আপনার সার্বিয়ার ভিসাটি স্ট্যাম্পিং হয়ে যাবে। এখন আপনি ভিসা পাবেন 99% যদি আপনার অ্যাপ্রুভাল সঠিক থাকে, সব আপনার ডকুমেন্টস এবং কোম্পানিগত ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি 100% বলা যায় প্রায় ভিসা পাবেন। যদি কোনো কারণে ভিসা রিজেক্টও হয়, আপনার পাসপোর্টটি কিন্তু আটকিয়ে রাখবে না। একটি বার্তা এখানে দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে অনেক এজেন্ট কিন্তু দেখা গেছে তার ক্লায়েন্টের ভিসা আসছে বলে 3 মাস চলে গিয়েছে, কিন্তু এখন অবধি পাসপোর্ট কিন্তু ক্লায়েন্টও পায়নি বা এজেন্টও দিচ্ছে না, এই ধরনের একটা বিষয়। বর্তমান সময়ে কিন্তু এজেন্টরা বলছে যে আপনার পাসপোর্টটি অ্যাম্বাসিতে আটকা পড়ে আছে, কিন্তু আসল সত্য হচ্ছে অ্যাম্বাসি থেকে 2 মাসের ভিতর পাসপোর্ট অবশ্যই ফেরত দিয়ে দেয়। যদি আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যায় তাহলে তো অবশ্যই পাসপোর্ট পেয়ে যাবেন, আর যদি ভিসা স্ট্যাম্পিং নাও হয়, ভিসা রিজেক্ট হয়, ভিসা রিজেক্টের কারণ দেখিয়ে কিন্তু আপনার পাসপোর্টটি ব্যাক করে দিবে। অর্থাৎ পাসপোর্ট আটকে থাকার কোনো সুযোগ সেখানে থাকছে না। তাই অবশ্যই আপনার এজেন্টের সাথে আপনি যোগাযোগ করুন। যদি 2 মাসের বেশি সময় হয়ে যায় তাহলে আপনার অবশ্যই পাসপোর্টটি আপনার এজেন্ট পেয়ে গিয়েছে। এটি দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে 15 জুলাই থেকে নাকি অনলাইন বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের একটি গুজব কিন্তু অলরেডি অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কথাটি চলছে। এটি আসলে সম্পূর্ণ গুজব, এই ধরনের গুজবে আপনারা কান দিবেন না। বর্তমান সময়ে সার্বিয়ার অনলাইন ওকে আছে। পারমিট প্রসঙ্গে যদি একটু বলি, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে। অর্থাৎ যে কোনো কোম্পানিতে যদি লোক লাগে তাহলে অবশ্যই পারমিট ইস্যু হবে, এটি স্বাভাবিক। আর সার্বিয়ার যেহেতু লোকবল অনেক বেশি প্রয়োজন, তাই অবশ্যই সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে। এখন কথা হচ্ছে সার্বিয়ার পারমিট ইস্যু হলে অনলাইনও হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভালও হচ্ছে। অনলাইন অ্যাপ্রুভাল হতে একটু দীর্ঘ সময় লাগছে। অর্থাৎ বর্তমান সময়ে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভ হতে প্রায় 2 থেকে 3 মাস বা 4 মাসও সময় লাগছে। এটি আসলে নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। এখন কথা হচ্ছে আপনি যদি সঠিক এজেন্ট ধরেন, আপনার যদি সঠিক পারমিট ইস্যু করিয়ে থাকে, আপনার যদি অনলাইন করিয়ে থাকে, তাহলে আপনি যদি সঠিক ওয়েবসাইটের মাধ্যমে চেক করে আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে সক্ষম হন যে আপনার পারমিটটি অনলাইনে কোন স্ট্যাটাসে রয়েছে, এবং পরবর্তীতে যদি আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনার এজেন্ট যদি আপনাকে জানায় যে আপনার পারমিটটি অনলাইনে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতর আপনি ভিসা পাবেন, তাহলে অবশ্যই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইটে গিয়ে চেক করে যদি দেখেন যে আপনার পারমিটটি আসলেই অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ভিসা নামক সোনার হরিণটি আশা করা যায় 99% আপনি পেয়ে যাবেন। এটি এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যেহেতু সার্বিয়ান এম্বাসিতে কাজ চলমান রয়েছে, তাহলে আপনার অ্যাপ্রুভাল পেলে সব কিছু ঠিক থাকলে আপনি কিন্তু ভিসা নামক সোনার হরিণটিও পেয়ে যাবেন 99%। তাই আপনাকে এক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এগুলো সম্পূর্ণ এম্বাসির ইন্টারনাল বিষয়। এটি এখন পরবর্তী যেই বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আপনার পারমিট ইস্যু, অনলাইন অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভালের পর যে টাকা দেওয়া, এগুলো অবশ্যই আপনাকে আপনার এজেন্টকে অবশ্যই ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর আপনার টাকা পে করতে হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু সার্বিয়া হাইবে রয়েছে এবং নাম্বার 1 ভিসার ক্ষেত্রে রয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়াই কিন্তু সবচেয়ে ভালো পরিমাণ ভিসা দিচ্ছে, ভিসার রেশিও কিন্তু ভালো। সার্বিয়া করে কিন্তু প্রচুর ফাইল সার্বিয়ার অনলাইন হয়ে গিয়েছে। এর মধ্যে একদল এজেন্ট আপনারা জানেন যে ফেক পারমিট দেয়, ফেক অনলাইন দেয়, ফেক অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে থাকে, তারপর ফেক ভিসা দেয়, ফেক ম্যান পাওয়ার পর্যন্ত দিয়ে থাকে এবং ফেক ফ্লাইট করানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে থাকে। এ ধরনের একদল
অবশ্যই সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি অবশ্যই যে কন্ট্যাক্ট করেছেন আপনার এজেন্টের সাথে, কন্ট্যাক্ট অনুযায়ী টাকা পরিশোধ করবেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনি ভালোভাবে যাচাই বাছাই করে চেক করে যখন নিশ্চিত হবেন যে আপনার সব কিছু সঠিক আছে, তখন তারপর আপনি টাকা পে করলে আপনার সেখানে টাকা মাইর খাওয়ার কোনো সুযোগ থাকছে না। এটি এখন কথা হচ্ছে সার্বিয়ার পারমিটও ঠিক আছে, সার্বিয়ার অনলাইনও ঠিক আছে, অনলাইন অ্যাপ্রুভালও ঠিক আছে। এখন ম্যান পাওয়ার প্রসঙ্গে একটু কথা বলবো, সেটি হচ্ছে আপনার যখন স্টাম্পিং হয়ে যাবে ভিসা, তার পরবর্তীতে ভিসা স্টাম্পিং আপনার ফটোকপি আসবে, ফটোকপি দিয়ে আপনার ম্যান পাওয়ারের জন্য আবেদন করলে আপনি 3 দিনের ট্রেনিং করে 15 দিনের ভিতর, 12 থেকে 15 দিনের ভিতর আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে। ম্যান পাওয়ার হলে কোম্পানির সাথে কথা বলে আপনার যেভাবে সুবিধা হয় ট্রানজিট দিয়ে, যে কোনো একটি দেশে তো অবশ্যই আপনাকে ট্রানজিট দিতে হবে সার্বিয়া যাওয়ার জন্য, সেই ট্রানজিট দিয়ে যেভাবে সুবিধা হয় টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিলে হবে। এখানে আপনার ম্যান পাওয়ার করতে বা ফ্লাইট দিতে যদি কোনো ধরনের এজেন্ট গড়িমসি করে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার কোথাও না কোথাও তার গণ্ডগোল রয়েছে। অর্থাৎ তার হয় শুরু থেকে পারমিট, অনলাইন অ্যাপ্রুভাল, ভিসা সব কিছুতে জালিয়াতি বা ফেক রয়েছে। নাইলে কেন সে আপনার ম্যান পাওয়ার করাতে দেরি করবে, কেন সে আপনাকে ম্যান পাওয়ার করার পরেও ফ্লাইট দিতে ব্যর্থ হবে, এটি সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে। তাই বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং অপেক্ষা করছেন, যদি সঠিক ওয়েবসাইটে সঠিক নিয়মে আপনার পারমিটটি অনলাইন করা হয়ে থাকে, তাহলে অপেক্ষা করুন, অবশ্যই আপনি ভিসা পাবেন এবং ফ্লাইট করে সার্বিয়া যেতে পারবেন। এক্ষেত্রে এজেন্টই আপনার অনেক কিছু নির্ভর করবে। অবশ্যই যাদের সাথে প্রতারণা হচ্ছে, অর্থাৎ পারমিট প্রতারণা, অনলাইন প্রতারণা, ম্যান পাওয়ার প্রতারণা, ফ্লাইট প্রতারণা বা বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নিচে আপনার প্রতারণার কৌশলটি সম্পর্কে আমাকে একটু অবহিত করবেন, আমিও আমার অডিয়েন্সদেরকে অবহিত করব। এবং যারা নিয়মিত ভিডিও দেখেন, মেসেজ চ্যাট পড়েন, তারা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে সুনিশ্চিতভাবে জ্ঞান লাভ করতে পারবেন। কারণ আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার জ্ঞান থাকবে, তাই আপনাকে ঠকানোটা তত বেশি কঠিন হবে। এটি দীর্ঘদিন আমি ভিডিও করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, কারণ মধ্যখানে কিছুদিন আমার সাথে বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে। আমি একটু ছোট্ট সাইকেল অ্যাক্সিডেন্ট করেছি, বিভিন্ন ব্যথা পেয়েছি এবং বাসা পরিবর্তন করেছি, কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। সব কিছু মিলিয়ে দিন যাচ্ছে, একটু আপডেট হচ্ছে সব কিছুই। তো বিভিন্ন কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও মেক করতে পারিনি। আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আছেন এবং আমাকে যারা ফলো করেন, তারা অবশ্যই সার্বিয়ার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং নিত্য নতুন আপডেট ইনশাল্লাহ আসবে। সার্বিয়ার পারমিট খোলা আছে, ভিসা খোলা আছে, ম্যান পাওয়ারও হচ্ছে, ফ্লাইটও হচ্ছে, সার্বিয়ার সব কিছু ঠিক আছে। হ্যাঁ, অনেকের হয়তো টেনশন যে সার্বিয়ার যে পরিমাণ ফাইল জমা পড়ছে কিন্তু সেই পরিমাণ কাজ হচ্ছে না। আসলে বিষয়টা এমন না। ধরেন সার্বিয়ার 100 জন যদি যাওয়ার মতো সুযোগ থাকে, 500 জনে ফাইল জমা দিচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, যে কারণে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে ফাইল জমা পড়ছে, অনলাইন হচ্ছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু ভিসা বা যাওয়া হচ্ছে না। আসলে বিষয়টা এমনই, কিন্তু যারা সঠিক লাইনে আছেন তাদের অবশ্যই স্বপ্ন পূরণ হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সকলের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেখ। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং ভিডিও দিতে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।